हाई एवरीवान वेलकम टू माई चैनल आमी दोয়েল। तो आज के आमी घरे थाका सामान्य दूध दिए बानिए फेललाम दारुण मजादार नरम तुलतुले गोलाप जामुन। तो चलुन आमार किचेने रेसिपिटा शेयर करी। और एटा एतटाई नरम तुलतुले हयेछिलो जे हाथे करे चिपतेई मने हच्छिलो जेन भेंगे जाबे। घरे छिलो 500 ml गरुर दूध, सेटाके प्रथमे आमी जाल करे नेब, तारपर आमी लेबू दिए एटा छाना करे नेब। तो प्रथमे आमी गैस अन करे जाल दिते शुरू करलाम। दूधटा खूब भालोभाबे फुटे उठेছে। एबार এই পাতি লেবুটা দিয়ে আমি ভালো করে দুধের মধ্যে দিয়ে ছানা করে নেব। আপনারা চাইলে ভিনিগার দিয়েও কিন্তু ছানাটা করে নিতে পারেন। আমি এখানে পাতি লেবু দিয়ে ছানাটা করে নিচ্ছি। ছানা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং এটাকে ঠান্ডা হতে দেব। তারপর আমি ছানার এই জলটাকে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে আমি ছানার জলটাকে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে হালকা গরম জল দিয়ে আমি আরও একবার ছানাটাকে ধুয়ে নেব। যেহেতু এটা আমি লেবু দিয়ে তৈরি করেছি, তাই যে টক ভাবটা থাকে সেটা কাটানোর জন্য আমি আর একবার হালকা গরম জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। এবার এই জলটাকেও আমি ছেঁকে নেব এবং একটা পাতলা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে আমি দিয়ে সেটাকে জল ঝরাতে আমি দেব। এখানে কিন্তু আমি খুব বেশি চিপে চিপে ছানার জলটা ঝরাবো না। তার জন্য একটা পরিষ্কার কাপড় নিয়ে আমি ছানার জলটাকে এভাবে ঝরতে দেব। ছানার মধ্যে যে অবশিষ্ট জলটা থাকবে সেটা এই ন্যাকড়ার মধ্য দিয়েই কিন্তু বের হবে। আমি হাতের মধ্যে নিয়ে সামান্য হালকা চেপে কিন্তু জলটা বার করব। এখানে কিন্তু খুব বেশি চিপে দিলে কিন্তু ছানাটা সব জল বেরিয়ে যাবে এবং ছানাটা কিন্তু ছিবড়ে হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। এখানে কিন্তু শুকনো শুকনো করলে চলবে না। এই ন্যাকড়ার মধ্য দিয়ে যেটুকু জল বেরোচ্ছে সেটুকুই যেন জল বেরিয়ে যায়। এবার একটা থালার মধ্যে আমি জল ঝরানো ছানাটা নিয়ে নেব। দেখুন 500 ml দুধ দিয়ে কতটুকু ছানা হয়েছে। এবার ছানাটাকে ভালো করে আমি এভাবে হাত দিয়ে ভেঙে দেব। ছানাটাকে আমি ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এবার আমি হাতের তালু দিয়ে এভাবে ছানাটাকে চেপে চেপে মাখতে থাকবো। যতক্ষণ না ছানাটা একটু তেল তেলে হয়ে যায় ততক্ষণ এভাবে আমি মাখতে থাকবো। এভাবে মাখলে কিন্তু ছানাটা একদম মসৃণ হয়ে যাবে। ছানাটাকে আমি মসৃণ করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ারটা কিন্তু 1 চামচ করে দিতে হবে। আর দেব 1 চিমটের মতন আমি বেকিং সোডা। দেখুন, এর থেকে বেশি কিন্তু বেকিং সোডা দেবেন না, তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো ফেটে যাবে। এবার ভালো করে এই 3টে উপকরণকে আমি ছানার সঙ্গে মেখে নেব। খুব ভালো করে কিন্তু এটা মাখতে হবে। এক্ষেত্রে কিন্তু আবারও হাতের তালু এভাবে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এই উপকরণগুলো ছানার সঙ্গে পুরো মসৃণভাবে মাখানো হয়ে যাবে। খুব ভালো করে ছানাটা মাখানোর পর এর মধ্যে 1 চা চামচ দিয়ে দেব দেশি ঘি। এবার ঘিটাকেও ভালো করে ছানার সঙ্গে আমি মেখে নেব। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। আর সেই সঙ্গে এই যে আমি গোলাপ জামুনগুলো যখন গড়বো খুব সুন্দর কিন্তু গড়া যায়। আর হাতের তালুতেও কিন্তু তখন ছানা লেগে যায় না। আর সেই সঙ্গে কিন্তু গোলাপ জামুনগুলো মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। সব উপকরণগুলো দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি কেটে আমি হাতের মধ্যে এভাবে নিয়ে
চেপে চেপে গোল করতে শুরু করব, যাতে কোনো দিকে ফেটে না যায়। প্রথমে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি গোল করব, তারপর হাতুর তালুর মধ্যে এভাবে আমি ঘোরাতে থাকব। তাহলেই কিন্তু গোল গোল গোলাপ জামুনের বল আমার রেডি হয়ে যাবে। হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে দেখুন, এভাবে তালুতে যদি ঘোরাতে থাকি তাহলেই কিন্তু গোল গোল গোলাপ জামুনের বলগুলো রেডি হয়ে যাবে। আর ঘি দেওয়ার জন্য দেখুন কোনো জায়গায় কিন্তু ফেটে ফেটে যাচ্ছে না। একটা গোলাপ জামুনের বল আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি বাকি গোলাপ জামুনের বলগুলো রেডি করে নেব। দেখুন কোনো দিকে কিন্তু কোনো ফেটে ফেটে নেই। ততক্ষণ ঘোরাতে হবে এভাবে হাতের তালুতে, যতক্ষণ না এটা মসৃণভাবে গোল হয়ে যায়। এভাবে কিন্তু আমি বাকি বলগুলোকেও রেডি করে নেব। গোলাপ জামুনের বলগুলো আমার রেডি হয়ে গেছে। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে বেশ খানিকটা তেল আমি গরম হতে দিলাম। এখানে কিন্তু তেলটাকে হালকা গরম করতে হবে, খুব বেশি গরম করলে হবে না। তেল যখন হালকা গরম থাকবে তখন একে একে গোলাপ জামুনের বলগুলো এভাবে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, এটা কিন্তু সাদা তেলে ভাজতে হবে। গোলাপ জামুনের বলগুলোকে লো ফ্লেমে কিন্তু বাদামি করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু হাই ফ্লেম করলে কিন্তু এগুলো উপর থেকে বাদামি হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তাই গোলাপ জামুনের বলগুলোকে ধৈর্য ধরে কিন্তু লো ফ্লেমে বাদামি করে ভেজে নিতে হবে, লালচে বাদামি করে। আর মাঝে মাঝে এভাবে ঘোরাতে হবে যাতে চারিদিকে কিন্তু গোলাপ জামুনটা বাদামি হয়ে ভাজা হয়। মাঝে মাঝে এভাবে চামচের সাহায্যে গোলাপ জামুনগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব দিকে বাদামি করে ছাঁকা হয়ে যাবে তেলে। সামান্য খাবার সোডা দেওয়ার জন্য দেখুন কেমন এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু তেলগুলোকে গোলাপ জামুনের উপরে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। 7-8 মিনিট ধরে আমি লো ফ্লেমে গোলাপ জামুনগুলোকে এভাবে ভেজে নিয়েছি। আর দেখুন কেমন লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বাদামি করার দরকার নেই। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। গোলাপ জামুনগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি। এবার আমি গোলাপ জামুনের চাশনিটা রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিলাম, তার মধ্যে হাফ কাপের মতন চিনি দিয়ে দেব আর 1 কাপের মতন জল দিয়ে দেব। চিনিটাকে ভালো করে আমি কিন্তু এবার জলের মধ্যে এভাবে মেশাতে থাকবো যাতে চিনিটা পুরো গলে যায়। এখানে আমি হালকা চিপচিপে চাশনি কিন্তু রেডি করব, খুব বেশি ঘন চাশনি রেডি করব না। চিনি গলে গেছে এবং চাশনিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখানে কিন্তু আমি ততক্ষণ চাশনিটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না চাশনিটা একটু চিটচিটে হয়ে যায়। এর মধ্যে দিয়ে দেব আমি একটা এলাচকে থেতো করে, এতে খুব সুন্দর একটা গন্ধ আসে গোলাপ জামুনের। আমি এটা 2 মিনিটের মতন আরও ফুটিয়ে নেব। এবার খুন্তি থেকে সামান্য একটু চাশনি নিয়ে আমি হাতে এবার চিপে দেখব চাশনিটা চিটচিটে হয়েছে কিনা। হ্যাঁ, চাশনিটা কিন্তু একটু চটচটে হয়ে গেছে। এবার আমি এই ফুটন্ত চাশনির মধ্যে গোলাপ জামুনের বলগুলো দিয়ে দেব। গোলাপ জামুনের বলগুলো দেওয়ার পর আমি আরও 1-1.5 মিনিট ভালো করে চাশনির সঙ্গে কিন্তু গোলাপ জামুনগুলোকে ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে এটাকে আমি 8 ঘন্টার জন্য রেখে দেব, যাতে গোলাপ জামুনের মধ্যে এই চিনির চাশনিগুলো পুরো ঢুকে যায় এবং পুরো রসালো নরম তুলতুলে হয়ে যায়। 1-1.5 মিনিট ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দেব।
8 ঘন্টা পর আমি ফেরত এলাম। ঢাকনা খুলে দেখুন চিনির চাশনিগুলো গোলাপ জামুনে পুরো শুষে গেছে, এতটুকু রস কিন্তু অবশিষ্ট নেই। আর গোলাপ জামুনগুলিও ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। দেখুন একটা হাত দিয়ে দেখায়, কি সুন্দর রসগুলো শুষে নিয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে। দেখুন আমি হাত দিয়ে চিপে চিপে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের নরম তুলতুলে গোলাপ জামুন। এখান থেকে একটা গোলাপ জামুন আমি কেটে দেখাই। দেখুন কত নরম তুলতুলে হয়েছে আর ভেতরটা কেমন রসালো হয়েছে। আমি হাতের মধ্যে নিয়ে আপনাদের দেখাবো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।